আসসালামু আলাইকুম। ডিজাইন সোর্সিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকে আমি এই ফিটনেস ডিজাইনটা করে দেখাবো। আর আপনারা যে কোনো নিশ নিয়ে ডিজাইন করার সময় যদি এটাতে স্কাল কিংবা স্কেলিটন এই টাইপ ভেক্টর দেন তাহলে ডিজাইনের সেল অনেক ভালো আসে। কোনো কোনো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে যে এখানে ভেক্টর হিসেবে কোনো মানুষ, যেমন এখানে আমি যে একটা স্কাল ব্যবহার করছি, এখানে হচ্ছে যে ডিজাইনের সাথে একটা স্কাল দিবেন কিংবা আর কি কঙ্কাল কিংবা মাথার খুলি এই টাইপ তারা বেশি পছন্দ করে। আপনি সামার ডিজাইনেও দেখবেন অনেক সময় এই যে সামার ইন প্যারাডাইস তারপরে এরকম লেখার সাথে কিন্তু সেখানে এই যে এই স্কাল ব্যবহার করা হয়। তো মূলত স্কাল ব্যবহার করার এটাই বোঝায় যে, যেমন ফিটনেস বিষয়ক স্কাল এখানে এটাই বুঝাইছে যে সে জিম করতে করতে একদম মানে কঙ্কাল হয়ে যাচ্ছে, তারপরও জিম করতেছে, এই একটা ডিপলি একটা ফিলিংস এই জায়গাটাতে বোঝায়। যে কোনো নিশ নিয়ে আপনি হান্টিং বলেন, ফিশিং বলেন, তারপরে যে সামার বলেন, যে কোনো নিশ নিয়ে কিন্তু এই যে এই কঙ্কাল জিনিসটা, কঙ্কাল মাথার খুলি এই জিনিসগুলো বিশেষ করে মোটর সাইকেলের সাথে, বাইক রাইডারের সাথে স্কেলিটনটা অনেক ভালো যায়। তো এই টাইপের ভেক্টর ব্যবহার করলে কিন্তু সেল অনেক ভালো আসে। তো দেখবেন কোনো একটা নিশ নিয়ে কাজ করার সময় আপনি ভেক্টর আসলে কোনটা ব্যবহার করবেন, মানে বিভিন্ন ধরনের ভেক্টর ব্যবহার হয়। তার মধ্যে আপনি যত ক্রিয়েটিভিটি দেখাবেন, মানে আপনার ডিজাইনের ক্রিয়েটিভিটি যত ভালো থাকবে, সেল তত বেশি আসবে। তো কথা অনেক বলে ফেললাম, আমি খুব সহজের মধ্যে সুন্দর একটা ডিজাইন এইটা। তো আমি ফার্স্টে একটুখানি বলে নিই, আমি ডিজাইনটাতে একটা মাত্র ফন্ট ব্যবহার করছি, আর ফন্টের নাম হচ্ছে ব্যাবেজ নিউ রেগুলার, যেটা কিনা সবার কম্পিউটারে থাকেই। আর আমি যে ভেক্টরগুলো ব্যবহার করছি এগুলার ডাউনলোড লিঙ্ক দিয়ে দেব। এছাড়াও আমি হচ্ছে ভেক্টরগুলো আসলে কিভাবে পাবেন, আপনারা গুগলে গিয়ে যদি স্কাল ভেক্টর, এই যে স্কাল ভেক্টর লিখে সার্চ দেন, আমি এটা ইয়ান্ডেক্স থেকে নিছি। ফার্স্টে যে ইমেজটা পাইছি ওইটা নিছি, এটা রেজুলেশনও মোটামুটি ভালো ছিল। আর এখান থেকে ডাম্বেল ভেক্টর লিখে সার্চ দিলে যে এই ভেক্টরটা পাবেন। আর আমি আসলে যে এটার নাম সঠিক জানি না, এটা হচ্ছে যেটা আপনি নাম জানবেন না, যেমন ধরেন কোনো একটা ডিজাইন করার সময় সামার নিয়ে ডিজাইন করতেছেন, আপনি হয়তো বা যে কোনো একটা এলিমেন্ট আপনার দরকার, নাম জানেন না, আপনি সামার ডিজাইন এলিমেন্ট ভেক্টর লিখে সার্চ দেবেন, ফিটনেস ডিজাইন এলিমেন্ট ভেক্টর লিখে সার্চ দেবেন, ফিশিং ডিজাইন এলিমেন্ট ভেক্টর লিখে সার্চ দেবেন, দেখবেন সেই রিলেটেড অনেক ভেক্টর চলে আসে, যেগুলো কিনা আপনি ডিজাইনের জন্য অনায়াসে ব্যবহার করতে পারেন। হ্যাঁ, তবে আপনি যেটা চাচ্ছেন, মানে আপনি পার্টিকুলার যদি একটা কোনো ভেক্টর চান যে আমার এই ভেক্টরটাই দরকার, কিন্তু সেটা নাম জানেন না, তারপর যদি আপনি যেমন যে আমি এখানে জিম ডিজাইন এলিমেন্ট ভেক্টর লিখে যদি সার্চ দেন, কিংবা এই যে নেম লিখে সার্চ দেন, এভাবে বিভিন্ন ওয়েতে আসলে গুগল থেকে আপনি সেটা বের করে নিতে পারেন। এই যে আজকাল ভেক্টর ব্যবহার বিভিন্ন রিসোর্স নেওয়াটা, এটা কিন্তু অনেকখানি ইজি হয়ে গেছে। হ্যাঁ, তো একটু বেসিক একটা ধারণা দিলাম যারা একদমই নতুন তাদের জন্য আর কি। তো এরপরে আমি ডিজাইনটা করার জন্য ফার্স্টে ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। নেওয়ার জন্য আমি এখান থেকে হচ্ছে রেক্টেঙ্গেল নিলাম, নিয়ে এখান থেকে এই পর্যন্ত একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। কন্ট্রোল, এটা আমি ব্ল্যাক কালার করে দেওয়ার জন্য আমি এখান থেকে 6টা জিরো দিব, 6টা জিরো দিয়ে ওকে করে দিলাম। দেওয়ার পর দেখেন আমি 6টা জিরো দিয়ে ফার্স্টে আসার পরেও কিন্তু এটা হোয়াইট কালারে আছে। তো কিছু করার নাই, আমি এখানে আবার 6টা জিরো দিলাম, 6টা জিরো দিয়ে ওকে করে দিলাম। দেওয়ার পর আমি কন্ট্রোল আর দিয়ে রোলার নিয়ে এসে এখান থেকে একটা গাইড নিলাম, আর এখান থেকে আরও একটা গাইড নিলাম, দুইটা সহ সিলেক্ট করে গাইড দুইটা আমি সিলেক্ট করলাম। করার পর অবজেক্টে গিয়ে এখান থেকে যদি আমি গ্রুপ অপশন না পাই তাহলে অবজেক্টে গিয়ে এটা গ্রুপ করে নিলাম। নেওয়ার পর এই যে এটা এখান থেকে হরিজন্টাল লাইন সেন্টার করে দিলাম। এরপর সব সহ সিলেক্ট করে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। লক করে দেওয়ার পর আমি ফার্স্টে এই যে এই স্কালটা নিয়ে আসবো। তো আমি এই লিঙ্কটা এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। করার পর আমি এখানে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর আমি এই যে এটা নিব, এটা আমি এখান থেকে কপি ইমেজ দিলাম। দেওয়ার পর এখানে গিয়ে কন্ট্রোল ভি দিলাম। কন্ট্রোল ভি দেওয়ার পর আমি অবশ্যই এই যে এই অংশটুকু, এটা যদি আমার লক করা না থাকে, মানে কিবোর্ডের উপর আর্টবোর্ডের উপর যা কিছু আছে এই সব কিছু লক করে রাখবেন, তা না হলে ট্রেস করার সময় কিন্তু ঝামেলা হবে। তো এটা আমি সিলেক্ট করে আমি এখান থেকে ইমেজ ট্রেসে গেলাম, ডাইরেক্ট এটা আমি ইমেজ ট্রেস দিয়ে দিলাম।
ইমেজ ট্রেস দেওয়ার পর ওকে দিয়ে দিলাম। আমার আসলে খুব ঘুম পাচ্ছে, তো আমি এটা এখান থেকে এক্সপ্যান্ড করে দিলাম। এক্সপ্যান্ড করে দেওয়ার পর আমি এটা আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে আমি বাহিরের অংশটুকু ডিলিট করে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে ম্যাজিক ওয়ান টুল নিলাম, হোয়াইট কালারের উপর ক্লিক করলাম, সিলেক্ট করলাম, গ্রুপ করলাম। করার পর আমি এটা এখান থেকে সিলেক্ট করে লাইট গ্রে কালার দিয়ে দেবো, একদম লাইট গ্রে কালার দিয়ে দিলাম। দেওয়ার পর আমি সব সহকারে এটা গ্রুপ করলাম। করে এখান থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার দিলাম, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দিলাম, শিফট অল্টার চেপে ছোট করে দিলাম। এটা আরও ছোট রাখবো, এরকম রাখলাম। রাখার পরে এটা আমার আসলে আরও হোয়াইট দেওয়া দরকার ছিল, আরও লাইট কালার দেওয়া দরকার ছিল। তো যাই হোক, এটা আমি এখান থেকে আনগ্রুপ করলাম, করে এই যে মাঝখানে যে কালারটা আছে এটা নিয়ে আর একটু লাইট কালার করে দিলাম, এরকম দিলাম। মানে 100% হোয়াইট হবে না, মেইন কথা এই। তো এরপরে এটা এরকমই থাক। এরপরে আমি এখান থেকে এই যে এই ভেক্টরটা নিয়ে আসবো। তো আমি এখান থেকে এই যে এই লিঙ্কে গেলে এটা পাবেন, আমি আর লিঙ্কে গিয়ে দেখাচ্ছি না। এই ইমেজটা নিয়ে আসলাম, ইমেজ ট্রেস দিলাম, এক্সপ্যান্ড করলাম, আনগ্রুপ করলাম। করে আমি এই যে এই অংশটুকু ডিলিট করলাম, এই অংশটুকু ডিলিট করলাম। করে ম্যাজিক ওয়ান টুল নিলাম, ব্ল্যাক কালারের উপর ক্লিক করলাম, সিলেক্ট করলাম। দেখেন এখানে কিন্তু ব্ল্যাক কালার এই যে এটা সহ সিলেক্ট হয়ে যাচ্ছে, তার কারণে এটা আমি কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দিলাম। দেওয়ার পর আমি ম্যাজিক ওয়ান টুল নিলাম, ব্ল্যাক কালারের উপর ক্লিক করলাম, সিলেক্ট করলাম। করে অবজেক্টে গিয়ে ফার্স্টে এটা আমি গ্রুপ করে নিলাম। নেওয়ার পর আমি এখান থেকে একটা ডার্ক গ্রে কালার দেব, ডার্ক গ্রে কালার দিলাম। দেওয়ার পর ম্যাজিক ওয়ান টুল নিলাম, হোয়াইট কালারের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এটা আমি এখান থেকে সিলেক্ট করলাম, কিবোর্ডের রাইট চেপে এই যে এই ব্ল্যাক কালার দিয়ে দিলাম। দেওয়ার পর মোটামুটি আমার এটা হয়ে গেছে। এটা আমি এখান থেকে গ্রুপ করলাম, কন্ট্রোল অল্টার 3 দিয়ে এই যে স্কালটা হাইড করছিলাম ওইটা নিয়ে আসলাম। এরপর আমি এটা এই জায়গাটাতে নিয়ে গেলাম, সব সহকারে প্রথমে অবজেক্টে গিয়ে গ্রুপ করে নিলাম। তো এটা গ্রুপ করাই আছে। এরপর আমি অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফ্রন্ট করে দিলাম, কারণ এখানে আমি যখন নিয়ে যাচ্ছিলাম তখন এটা কিন্তু এই ব্যাকগ্রাউন্ড লেয়ারের নিচে পড়ে যাচ্ছিলো। তো আমি এটা এই জায়গাটাতে সুন্দর করে দেব, এই জায়গাটাতে দিলাম। তো এই জায়গাটাতে একটু পরে দিলে পারবো, তার আগে আমি এই যে এই হোয়াইট কালার যে খুলিটা এই জায়গায় এটা আমি প্রথমে আনগ্রুপ করে নিলাম। আনগ্রুপ করে নিয়ে আমি এই যে এখানকার আমি এটা এই জায়গাটাতে বসিয়ে দেব, যে জায়গাটাতে বসিয়ে দেব সেই জায়গাটা 100% ঠিক করব। আমি অ্যালাইন করে নিলাম, নিয়ে আরেকটু নিচে দিলাম, আরেকটু নিচে দিলাম যেন নিচের দাঁতগুলো দেখা যায়। তো এটা আমার আরও ছোট করতে হবে, অনেক বেশি বড় লাগতেছে দেখতে, এত ছোট করলাম। করে আমি এটা এই জায়গাটাতে দিলাম। তো আমার মনে হচ্ছে এটা আর একটু ছোট করা দরকার, এইরকম করলাম। আর একটু ছোট করব, এখানে একটু দেখে নিই। তো এটা আসলে এরকম থাকলে বেশি ভালো হবে। তো এরপরে আমি এই যে এটা যে আনগ্রুপ করছিলাম, করার পর শিফট চেপে একটা একটা করে যে দাঁতগুলো উপরে হবে সেই দাঁতগুলো একটা একটা করে সিলেক্ট করলাম, একটা একটা করে সাবধানে এটা করতে হবে। তো এটা পর্যন্ত নিলাম, নেওয়ার পর গ্রুপ করলাম, অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফ্রন্ট করলাম। দেখেন এটা দাঁতগুলো উপরে উঠে গেছে, এটা কিন্তু অনেকখানি রিয়েলিস্টিক মনে হচ্ছে। এখন এটা আর কোনো কিছুই করার দরকার নেই, সব সহকারে আমি এটা গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমি এই যে ভেক্টরটা অল্টার চেপে কপি করে নিয়ে আসলাম, এটা আমি ইমেজ ট্রেস দিলাম, এক্সপ্যান্ড করলাম, আনগ্রুপ করলাম। করার পর এই যে হোয়াইট কালারটা ডিলিট করলাম, এই হোয়াইট কালারটা ডিলিট করলাম, মাঝখানে হোয়াইট কালারগুলো করে দিতে হবে ব্ল্যাক, আর ব্ল্যাক কালার করে দিতে হবে গ্রে। তো আমি যদি ব্ল্যাক কালারটা একটুখানি টান দিয়ে দেখি, তো ব্ল্যাক কালারটা আমার আলাদা করে গ্রুপ করার দরকার নেই, এটা আমার একটা লেয়ারে আছে। কিবোর্ডের রাইট চেপে এই যে এই গ্রে কালার দিয়ে দিলাম, কিংবা আমি ডাইরেক্ট এই যে এই কালারটাও দিয়ে দিতে পারি। দিলাম, দেওয়ার পর হোয়াইট কালারটা ম্যাজিক ওয়ান টুল নিলাম, হোয়াইট কালার পর ক্লিক করলাম, সিলেক্ট করলাম। দেখেন হোয়াইট কালারটা আবার এই যে এটা সহ সিলেক্ট হয়ে যাচ্ছে। তো আমি এইটা কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দিলাম আবার। তো দেওয়ার পরে ম্যাজিক ওয়ান টুল নিলাম, হোয়াইট কালার পর ক্লিক করলাম, সিলেক্ট করলাম, গ্রুপ করলাম। করার পর এখান থেকে আমি এটা আবার 6টা জিরো দিয়ে দিব, দিয়ে ওকে করলাম। করার পর সব সহকারে আমি এটা গ্রুপ করলাম, কন্ট্রোল অল্টার 3 দিয়ে ওই যে যেই স্কালটা হাইড করছিলাম সব নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটা আমি এখান থেকে গ্রুপ করা আছে, আমি এটা এই জায়গাটাতে গেলাম,
যাওয়ার পর অ্যালাইন করে দিলাম। অ্যালাইন করে দেওয়ার পর শিফট অল্টার চেপে ছোটো করলাম। তো আমি এটা একটুখানি দেখি, অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফ্রন্ট করলাম, করার পরে এটা আমি এখান থেকে অ্যালাইন করে দিলাম, দিয়ে আর একটু ছোটো করলাম, এরকম করে দিলাম। তো মোটামুটি আমার এখানে এটা বসানো হয়ে গেছে। আমি এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স দিলাম, সব সিলেক্ট করলাম, কন্ট্রোল বি দিলাম। এটা ব্যাকে চলে গেছে। আর একটু মন চাইলে এইদিকে দিতে পারি, লাইন করে দিলাম, আর আরেকটু বড় করে দিতে পারি, মাঝখানে ডান্ডাটা যেন আবার বোঝা যায়। তো মোটামুটি এরকম রাখলাম। রাখার পর এবার ওয়ার্ক হার্ড লেখাটা নিয়ে আসবো। ওয়ার্ক হার্ড লেখাটা নিয়ে আসলাম, প্রথমে ক্রিয়েট আউটলাইন করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, দিয়ে আমি সেটা এখান থেকে অন্য একটা কালার দিব, আপাতত রেড কালার দিলাম, কন্ট্রোল 3 দিয়ে সেটা হাইড করলাম। এবার ওয়ার্ক হার্ড লেখাটা কিবোর্ডে রাইট চেপে এই যে এই গ্রে কালারটা আগেই দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর এখান থেকে আমি অবজেক্টে যাব, ব্লেন্ড অপশনে গেলাম, যার পর স্মুথ কালার আছে এটা আমি স্পেসিফাইড স্টেপ দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে মূলত 100 দিয়ে দিলাম। দেওয়ার পর ওকে করলাম, অবজেক্টে গেলাম, ব্লেন্ডে গেলাম, মেক করলাম। তো মেক করার পর আচ্ছা, আমার এখানে একটা ভুল হয়েছে, আমি আসলে একটা বড় ধরনের ভুল করে ফেলেছি। কন্ট্রোল জেটে ব্যাকে গেলাম, যাওয়ার পরে দেখেন আমি কিন্তু একটা কন্ট্রোল অল্টার 3 দিয়ে হাইড করে রাখছি, সেটা বাদ। তারপরে যেটা থাকলো এটা আমি প্রথমে কিবোর্ডে রাইট চেপে গ্রে কালার দিলাম, দেওয়ার পর কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলাম, দিয়ে সেটা শিফট অল্টার চেপে একদম ছোটো, মোটামুটি এত ছোটো করলাম, দুইটা মিলে সিলেক্ট করলাম, অবজেক্টে গেলাম, ব্লেন্ডে গেলাম, ব্লেন্ড অপশনে গেলাম, এখান থেকে আমি এটা স্পেসিফাইড স্টেপ দেওয়ার পর 100 দিলাম, ওকে করলাম, অবজেক্টে গেলাম, ব্লেন্ডে গেলাম, মেক করে দিলাম। তো দেওয়ার পরে এবার আমি অবজেক্টটিকে অবশ্যই এটা এক্সপান্ড করে দেব, এক্সপান্ড করে দিলাম। এবার কন্ট্রোল অল্টার 3 দিয়ে যেটা হাইড করছিলাম ওটা চলে আসলো, এটা আমি রেড কালার আছে কিবোর্ডে রাইট চেপে ব্ল্যাক কালার করে দিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলাম, দিয়ে ডান পাশের আরও একবার দুইবার, নিচের দিকে একবার দুইবার দিলাম। দেওয়ার পর আমি এটা এখানে 6টা এফ দিয়ে দিলাম, 1 2 3 4 5 6, 6টা এফ দেওয়ার পর 100% হোয়াইট কালার চলে আসলো। তো মোটামুটি কিন্তু আমার এটা গ্রুপ করলাম, করে আমি যা চাচ্ছিলাম ওই ইফেক্টটা হয়ে গেছে। আমি এটা এই জায়গাটাতে দিলাম, এটা এখান থেকে অ্যালাইন করে দিলাম, দেওয়ার পরে শিফট অল্টার টিপে আরও ছোটো হবে। তো এরপর আমি এখান থেকে ইফেক্টে গেলাম, ওয়ার্পে গেলাম, আর্টসে গেলাম, যাওয়ার পর আমি এটা এখান থেকে প্রিভিউটা দিয়ে দিলাম। এটা আসলে কেমন লাগে আর্টসে, এটা দিয়ে দিলাম। দেওয়ার পর এটা 50 আছে, এটা আমি যদি এরকম করে দিই, আমি একটু প্রিভিউটা দেখি, মূল কথা উপরের দিকে আমি এটা কার্ভ করে দেব। আচ্ছা, আমার এটা দেখেন অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফ্রন্ট করতে হবে, আমি যে প্রত্যেকবার একই ভুল করতেছি। আমার এই লেয়ারগুলো এই ব্যাকগ্রাউন্ড লেয়ারের নিচে পড়ে আছে। তো আমি সিলেক্ট করলাম, ইফেক্টে গেলাম, ওয়ার্পে গেলাম, এই যে আর্টস, ইফেক্টে গেলাম, ওয়ার্পে গেলাম, আর্টসে গেলাম, এই যে দেখেন এটা 50 আছে, 50 একটু কমায় দেই, ওকে করলাম। আমার মনে করবেন যে আমি এক জিনিস বারবার আমি করে দেখাচ্ছি, তো আসলে ডিজাইন করার সময় এরকম হয়। আমার আর্টবোর্ডটা একটু ছোট করে নেওয়া লাগতো, তা না হলে তো আমি বুঝতে পারতেছিলাম না। তো সিলেক্ট করলাম, ইফেক্টে গেলাম, ওয়ার্পে গেলাম, আর্টসে গেলাম, যাওয়ার পরে যে দেখেন এখন দেখা যাচ্ছে। তো আর্টবোর্ড বেশি বড় হয়ে যাওয়াতে আমি আসলে বুঝতেছিলাম না যে কীরকম নেব। তো আর একটু কার্ভ নিলে নিতে পারেন 58 60 মতো। তো মাথার খুলি অনুযায়ী আমি আসলে কার্ভটা করতে চাচ্ছি, আমি এটা ওকে করে দিলাম। দেওয়ার পর অবজেক্টে গিয়ে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম। দেওয়ার পর আমি এটা শিফট অল্টার চেপে ছোটো করলাম, করে আমি এটা এই জায়গাটাতে রাখলাম, এই জায়গাটাতে রাখলাম, অ্যালাইন করলাম। তো আমি এইটাই মানে এই সময় এসে আমি একটুখানি কথা বলতে চাই, সেটা হচ্ছে কি, আমাকে বেশ কয়েকজন আপু এবং ভাইয়া হচ্ছে মেসেজ করছেন যে আপু আমরা অনলাইন ক্লাস, মানে আমি অনলাইন ক্লাস করতে চাই। তো আসলে আপাতত আমার অনলাইন ক্লাস বন্ধ আছে, আমি 3টা ব্যাচ করাইছি, তো বন্ধ আছে কারণ আমার মানে ছোট ছেলেটার বয়স মাত্র 1 বছর চলতেছে, মানে 1 বছর এখনো পূরণ হয়নি, আর বড় ছেলেটার বয়স হচ্ছে 4 বছর। তো দুইটাই ছোট, এই ছোট দুইটাকে নিয়ে আমার আসলে এখন অনলাইনে ক্লাস নেওয়ার মতো অবস্থা নাই, যার কারণে হচ্ছে আমি আপাতত বন্ধ রাখছি। কিছুদিন বলতে আমার ছেলেটা একটু বড় হলে আমি আবার শুরু করে দেব, সম্ভবত প্রায় এখনও 1 বছর 1.5 বছর পর।
ইনশাআল্লাহ। আর হচ্ছে আমার এতই লাগতেছে কারণ ওরা দুইজনেই এখন ঘুমায় গেছে, যার কারণে এখন 10:30 বাজে। এই টাইমে আমি হচ্ছে যে এই টিউটোরিয়ালটা বানায় ঘুমায় যাব, আবার একদম খুব ভোরে আবার আমার উঠতে হবে। মানে মোটামুটি অনেক বেশি আমি প্রেশারে থাকি সারাদিনে, আমার মানে ওদের পিছনেই বেশি যায়, আর খুব কষ্ট করে আমি আমার এই কাজটা এখন কন্টিনিউ করতেছি, যার কারণে এখন আমার আসলে কথা বলতে একটু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। ঘুম আমার এত বেশি পাইছে, তো আপনারা বিষয়টা একটু স্যাক্রিফাইস করবেন। আর অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট, কোনো প্রবলেম হলে আমাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি সেটা অবশ্যই আমার টিউটোরিয়ালে বলে দেওয়ার চেষ্টা করব। এবং আমি এখন থেকে অন্তপক্ষে ইউটিউবে টিউটোরিয়াল দেওয়াটা আমি কন্টিনিউ করব, এটা আমি চিন্তা করছি। জানি না কত দূর কী হয়, তবে চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমার এটা এখান থেকে কার্ভ করা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে দেব। এক্সপান্ড করে দিলাম, অবজেক্টে গিয়ে আমার এটা এক্সপান্ড করে দিলাম। দেওয়ার পর ওয়ার্ক হার্ড লেখাটা আমি মন চাইলে আর একটুখানি নিচে নিয়ে আসতে পারি, এরকম দিলাম, দিয়ে আমি এটা অ্যালাইন করে দিলাম। অ্যালাইন করে দেওয়ার পর এখানে দেখেন এই যে স্টেট 2017 লেখাটা আমার নিয়ে আসতে হবে। তো আমি দুইটা মিলে সিলেক্ট করে অল্টার চেপে কপি করে নিয়ে আসলাম। অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফ্রন্ট করলাম, করার পর ক্রিয়েট আউটলাইন করে দিলাম। কিবোর্ডে রাইট চেপে এই গ্রে কালার করে দিলাম। তো গ্রে কালার করে দিলাম, গ্রে কালার করে দিয়ে এটা আমি এর ওপরে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে আমি যদি দুইটাই সিলেক্ট থাক, কিন্তু আমি যদি একটা সেট করে নিতে পারি তাহলে অন্যটা এমনিতেই সেট হয়ে যাবে। মানে আমি যদি সাইজটা আসলে কি দেব, একটা যদি আমি ঠিক করে নিতে পারি, অন্যটা শুধু এই যে দেখেন এটার সাইজ তো এখন ঠিক হয়ে গেল, এটা এখন শুধু এই জায়গায় নিয়ে গিয়ে বসিয়ে দেওয়া। তো এটা আমার আরেকটু ছোটো করা দরকার। শিফট চেপে দুটো মিলে সিলেক্ট করলাম, করে আমি এটা শিফট অল্টার চেপে আরেকটু ছোটো করব, এত ছোটো না, আবার মোটামুটি এরকম করলাম। করার পর আমি এটা এই জায়গাটাতে দিলাম, আর এটা এই জায়গাটাতে দিলাম। তো দেওয়া হয়ে গেছে। আমি এটা আর অ্যালাইনের ঝামেলায় না গিয়ে আমি এটা এই জায়গাটাতে দিলাম, এই জায়গাটাতে দিলাম। এটা আমার 100% দুইটা মিলে সমান লেয়ারে রেখে দিলাম, এরকম রাখলাম। গাইডটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমি এটা এখান থেকে আমার ডিজাইন কিন্তু অলমোস্ট ডান, একদম হয়ে গেছে। আমি শুধু অলওয়েজ স্ট্রং লেখাটা নিয়ে আসলাম, ক্রিয়েট আউটলাইন করলাম, কিবোর্ডে রাইট চাপলাম, এই যে এই কালারটা দিয়ে দিলাম, গ্রে কালার দিয়ে দিলাম, এই জায়গাটাতে নিয়ে গেলাম, অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফ্রন্ট করলাম। দেখেন এটা আর্টবোর্ডের নিচে চলে গেছে। এবার আমি অ্যালাইন করে নিলাম, শিফট অল্টার চেপে ছোটো করলাম। করার পর আমি ইফেক্টে গেলাম, ওয়ার্পে গেলাম, আর্টসে গেলাম। যাওয়ার পর এটা যেদিকে দেওয়া আছে তার উল্টা দিকে দিয়ে দিব। সেম 58 ছিল, এদিকেও 58 দিয়ে দিলাম, মোটামুটি 58 দিয়ে দিলাম। ওকে করলাম। অবজেক্টে গিয়ে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম। শিফট অল্টার চেপে ছোটো হবে, আমি এটা এই জায়গাটাতে নিয়ে গেলাম, আবার অ্যালাইন করলাম। করার পর শিফট অল্টার চেপে এটা বড় করে দিলাম, মোটামুটি এত বড় করে দিলাম। দিয়ে আমি এটা এরকম করলাম। করার পরে এই জায়গাটা ফাঁকা লাগতেছে, মাঝখানের এই জায়গাটা ফাঁকা লাগতেছে। তো এটা আমি এখান থেকে পেন টুল নিলাম, নিয়ে আমি এটা স্ট্রোক করে দিলাম। দিয়ে আমি এটা এখানে গেলাম। যাওয়ার পর আমি এটা সিলেক্ট করলাম। করার পর আমি এটা এখান থেকে মোটামুটি 13 দিলাম। দেওয়ার পরে এই যে এই অপশনটা দিলাম। এটা আসলে কেমন দিবেন আপনারা, ডিজাইনের উইথ, ডিজাইনের শেপ, এলিমেন্টগুলো কেমন হবে, আপনি ডিজাইনটা কীভাবে ফুটে তুলতে যাচ্ছেন এটার উপর নির্ভর করে। তো আমি এটা এখান থেকে এটা স্ট্রোক আকারে আছে, অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে দিলাম। অবশ্যই আপনারা কোনো অন্তপক্ষে এই স্ট্রোকগুলা 100% এক্সপান্ড করে দিবেন, বিশেষ করে স্ট্রোক মার্কেট প্লেসে যখন কাজ করবেন। হ্যাঁ, এটাতে ফন্টের ব্যাপারে ফন্টটা ক্রিয়েট আউটলাইন করে দেবেন। আর যত রকম স্ট্রোক আছে সবগুলো কী করবেন, ক্রিয়েট আউটলাইন সবগুলো এক্সপান্ড করে দেবেন। হ্যাঁ, 100% এটা করে দিতে হবে। এরপর আমি এটা অ্যারেঞ্জে গেলাম, অ্যারেঞ্জে না, ট্রান্সফর্মে গেলাম, রিফ্লেক্টে গেলাম, প্রিভিউটা একটু দেখি এদিকে ঘুরে গেল, এটা আমি কপি দিয়ে দিলাম। দেওয়ার পর এটা খুব সুন্দরভাবে এই জায়গাটাতে মিলাই দিলাম, খুবই সুন্দরভাবে মিলাই দিলাম। শিফট চেপে দুটো মিলে সিলেক্ট করলাম, এই যে এখান থেকে এটা ভার্টিক্যাল অ্যালাইন বটম করলাম, নিচে চলে গেল। এরপর আমি এটা গ্রুপ করলাম, করে এই জায়গায় নিয়ে আসা দরকার, নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি এই যে এই অ্যালাইনটা করে দিলাম,
এটা 100% সমান তালে বসে গেল। তো আমার ডিজাইনটা কম, এই যে দেখেন জিম ক্লাব লেখাটা এটা বসাইনি এখনও। তো আমি এখান থেকে পেন টুল নিলাম, পেন টুল নিয়ে এখান থেকে শিফট চেপে এই জায়গাটাতে নিলাম, নিয়ে হালকা কার্ভ করে দিলাম, এই অংশটুকু দিলাম, দিয়ে দেখেন জুম করে কাজ করার সুবিধা দেখেন কত, জুম করে কাজ করলে মানে এটা দেখেন আমার এটা থেকে কতখানি বাইরে চলে গেছিলো, 100% দেখে নিতে হবে। দেখে নিয়ে আমি এটা একটু কার্ভ করে দিলাম, মোটামুটি এইরকম করলাম। করার পর অল্টার চেপে এটা কেটে দিলাম, আমি এখানে নিলাম একটা, এই জায়গাটাতে নিলাম, নেওয়ার পর শিপ চেপে এই জায়গাটাতে নিলাম। আমার এই জায়গাটা উল্টা পাল্টা হয়ে গেছে, আমি এই জায়গায় নিলাম, এটা সিলেক্ট করলাম, করার পর পেন টুল নিলাম, আমার এই জায়গাটাতে ক্লিক করলেই হচ্ছে, এখানে নিলাম, এখানে নিলাম, এখানে নিলাম, নেওয়ার পর এটা আমি আবার একটু কার্ভ করে দেব। এই সমস্যাগুলো আসলে হয় পেন টুলের কাজ করতে। দেখেন আমার আর্টবোর্ড এখন ছোট করে নিতে হবে, ছোট না করলে এটাই হচ্ছে না। তো আমি এই জায়গাটাতে দিলাম আর এরকম একটা শেপ দিলাম, দেওয়ার পর আমি এটা এই জায়গাটাতে নিলাম। তো মোটামুটি আমার এটা বানানো হয়ে গেছে। এরপরে আমি এটা এখান থেকে বানানো হইলেও দেখেন খুব একটা ভালো হলো না। তো ভালো না হলে কি করার, সিলেক্ট করলাম, করার পরে এই যে এই ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, নিয়ে আমি এটা এই জায়গাটাতে দিলাম, এই জায়গাটাতে দিলাম আর এই জায়গাটাতে ক্লিক করলাম, করে আমি এই যে এখানে যে একটা স্টিক বের হয়েছে ওইটা আমি সুন্দর মতো এই জায়গাটা শেপ দিয়ে দিলাম। দেখেন এই জায়গাটা খুব সুন্দর একটা শেপ দিয়ে দেওয়া যাবে। এই জায়গায় সিলেক্ট করলাম, এই যে আরও একটা স্টিক বের হলো, এটা দিয়ে এই জায়গায় সিলেক্ট করলাম, এটার মাথায় আর একটু শেপ দিয়ে দিলাম। তো মোটামুটি যা হয়েছে এটা চলে, তারপরও আপনারা আরও সুন্দর নিখুঁত করে দিতে পারেন। আর এটা আমি যদি এই জায়গাটাতে দিতাম তাও হইতো, এটা আরেকটু আগায় দিলেও হইতো। তো জিম ক্লাব লেখাটা আমি এই জায়গাটাতে নিয়ে আসলাম, এই জায়গায় নাই যেহেতু লেখাটা, আমি একটু লিখে নেই, জিম ক্লাব। দেখেন এখানে আমি কিন্তু ব্যাবেজ নিউ ফন্টটা দিতে পারবো না, কারণ ব্যাবেজ নিউ ফন্টটা হচ্ছে লম্বা আর আমার এখানে লেখা কিন্তু কম। এই লেখাটা আমার এইটার মধ্যে কভার হইতে হবে, যার কারণে আমি চাচ্ছি একটু এরিয়াল ফন্ট দিতে। ফন্টগুলো কিন্তু বিভিন্ন কারণে সিলেক্ট করা হয়, শুধু দেখতে সুন্দর হইলেই হয় না। তো আমি এটা দিলাম, শুধু দেখতে সুন্দর হয় না, আমার কোন জায়গায় কোন ফন্টটা দিতে হবে। যেমন এখানে আমার উইথে বেশি আছে, লেখা আছে কম, তো এমন ফন্ট দিতে হবে যেটা কিনা উইথ বেশি হয়, লম্বায় কম হয়। তো এরপরে আমি এটা এখান থেকে টাইপে যাব, চেঞ্জ কেসে যাব, আপার কেসে যাব, যাওয়ার পরে যে এই জিম ক্লাব লেখা হয়ে গেল, ক্রিয়েট আউটলাইন করে দিলাম, দিয়ে আমি এটা এই জায়গাটাতে নিয়ে আসলাম, অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করে দিলাম, শিফট অল্টার চেপে ছোট করলাম, করে আমি এটা লেখাটা এই জায়গাটাতে নিয়ে আসলাম, আর একটু বড় করতে পারি, আর একটু বড় করলাম, আমি এটা এই জায়গাটাতে দিলাম, এখান থেকে অ্যালাইন করলাম। করার পর আমি এটা ইফেক্টে গেলাম, ওয়ার্পে গেলাম, আর্টসে গেলাম, যাওয়ার পর এই দিকে দিয়ে দেবো, উল্টা দিকে দিয়ে দেবো, এরকম দিলাম, মোটামুটি আর একটু দিলাম, 58 দিলাম, দেওয়ার পর ক্রিয়েট আউটলাইন দিলাম, সরি এটা আমি এখান থেকে সিলেক্ট করলাম, অবজেক্টে গিয়ে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম, দেওয়ার পর শিফট অল্টার চেপে ছোটো করলাম, করে এই জায়গাটা দিয়ে দিলাম। তো আপনারা যারা এখনও বুঝেননি তারা কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। দেখেন এখানে আরেকটা প্রবলেম হয়েছে, প্রবলেমটা হয়েছে কি, শেপটা আমার বেশি বড় হয়ে গেছে। হ্যাঁ, তো এই শেপটা আমি এখন কি করব, আমি তো করেই ফেলছি। তো যদি ব্যাকে না গিয়ে এখান থেকে করতে চান তাহলে ইফেক্টে যাবেন, ওয়ার্পে যাবেন, আর্টসে যাবেন, সেম আর্টসে গিয়ে এবার আমার ওই দিকে দেওয়া ছিল, এটা আমি একটুখানি মাইনাসের দিকে নিয়ে আসবো, আর একটুখানি মাইনাসের দিকে নিয়ে আসবো, এরকম দিলাম, তাহলে শেপটা 100% মিলে যাবে। এই যে দেখেন, আর একটুখানি এদিকে দিলাম, ওকে করলাম, অবজেক্টে গিয়ে এক্সপান্ড করলাম,
তো মূল কথা এটা শেপের সাথে না মিললে কিন্তু দেখতে ভালো লাগবে না। আমি এটা এরকম করে দিলাম। তো আমার ডিজাইনটা হয়ে গেছে। আর বলতে পারেন যে আপু লাস্টের দিকে এসে কী দিয়ে কী বুঝাইলো। তো মাথার যে উপরে যে ক্যাপ মতো যেটা দেওয়া আছে এটা কিন্তু একটু মনোযোগ দিয়ে শুনলে আপনারা বুঝতে পারবেন। আর কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদের সবার কমেন্ট পড়ি, চেষ্টা করি রিপ্লাই দেওয়ার জন্য, কিন্তু আসলে সবগুলো রিপ্লাই দেওয়া সম্ভব হয় না। আর আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন সব কিছুর মধ্যেও কাজটা কন্টিনিউ করতে পারি। সবাই বেশি বেশি প্র্যাকটিস করবেন। আর ডিজাইনটা কিন্তু সিম্পল হইলেও খুব ভালো সুন্দর একটা ডিজাইন, হয়তো বা মনে করতে পারবেন যে কালার তো এখানে বেশি নাই। আসলে বেশি কালার দিয়ে বকর চক্কর করা ডিজাইন তো সবাই পছন্দ করে না। এরকম সিম্পলিসিটি অনেকেই পছন্দ করে এবং সিম্পল ডিজাইনগুলোরও অনেক ভালো সেল হয়। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আপনারা ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।